হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তোমাদের বিডিও ও এসডি অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমাদের যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস। তোমাদের 5 নম্বরের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে। তোমাদের বাংলা লিখতে পড়তে ও বলতে জানা দরকার। তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। ছেলে ও মেয়ে উভয় কিন্তু এই পদটির জন্য যোগ্য। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে দেখো তোমার কি যোগ্যতা লাগবে। দেখো তোমাকে অবশ্যই 12 পাস থাকতে হবে। তোমার বয়স হতে হবে 18 বছরের পরে, অর্থাৎ তোমাদের 18 বছর কিন্তু কমপ্লিট থাকতে হবে। 1/1/2026 অনুযায়ী তোমাদের কিন্তু 18 বছর প্লাস হতে হবে। তোমাদের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। মিনিমাম 10 বছর তো তোমাদেরকে স্থায়ী বাসিন্দা থাকতেই হবে। তো যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। অন্য রাজ্যের কেউ কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। তো তোমরা 23টা জেলা থেকেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। অবশ্যই তুমি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো তা কিন্তু কমেন্ট করে জানাবে। এরপর দেখো তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। দেখো তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ সার্টিফিকেট এন্ড মার্কশিট অফ ক্লাস 12। তো ক্লাস 12 এর তোমাদের কিন্তু সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে সেলফ অ্যাটেস্টেড করা। তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট লাগবে বা অ্যাডমিট কার্ড অর সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশন অ্যাজ প্রুফ অফ ডেট অফ বার্থ। তো তোমাদের জন্ম প্রুফ অনুযায়ী কিন্তু তোমাদের বার্থ সার্টিফিকেট লাগবে বা তোমাদের অ্যাডমিট কার্ড যেটা রয়েছে মাধ্যমিকের সেটা কিন্তু লাগবে। তো তোমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিট কিন্তু অবশ্যই তোমরা সেলফ অ্যাটেস্টেড করে দেবে। তো এরপর দেখো তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ আধার কার্ড, তোমরা আধার কার্ড দেবে। এবং তোমাদের কি লাগবে দেখো তোমাদের পাসপোর্ট সাইজ কালার ফটো সাইন্ড, ঠিক আছে। তো তোমাদের সিগনেচার করা কালার ফটো কিন্তু লাগবে। তো তোমাদের এই ডকুমেন্টস গুলো কিন্তু তোমাদের ফর্মের সঙ্গে সাবমিট করতে হবে। এরপর দেখো সিলেকশন প্রসেস। তো কিভাবে তোমরা জবটা নেবে দেখো, বেসড অন একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড ইন্টারভিউ। তো তোমাদের এখানে কিন্তু কোনো রিটিন পরীক্ষা থাকছে না। তোমাদের যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রয়েছে তার পার্সেন্টেজের উপর ভিত্তি করে তোমাদের 45 নাম্বার থাকছে একাডেমিক কোয়ালিফিকেশন এবং তোমাদের 5 নম্বর থাকছে ইন্টারভিউ। তো তোমাদের টোটাল কিন্তু 50 নম্বর থাকছে এবং এই 50 নম্বরের উপরই কিন্তু তোমাদের মেরিটটা তৈরি হবে এবং তার উপরেই কিন্তু তোমাদের এই নিয়োগটা হবে। এখন তোমরা দেখো তোমাদের একাডেমিক নম্বরটা কিরকম ভাবে বিভাজন করা হয়েছে। তোমাদের মাধ্যমিকের উপর থাকছে 10 নম্বর, ঠিক আছে। অর্থাৎ তোমাদের মাধ্যমিকের যে পার্সেন্টেজ থাকছে সেই পার্সেন্টেজের উপর কিন্তু তোমাদের 10 নম্বর থাকবে। অর্থাৎ তুমি যদি 60% নম্বর পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি এখান থেকে কিন্তু 6 নম্বর পাবে, ঠিক আছে। তুমি যদি 90% নম্বর পেয়ে থাকো মাধ্যমিকে তাহলে কিন্তু তোমরা কিন্তু এখান থেকে 9 নম্বর পাবে। অর্থাৎ তোমার 100% এর ভিত্তিতে কিন্তু এখানে নম্বর থাকছে 10। তুমি 100% নম্বর পেলে তুমি এখানে 10-এর 10 পাবে। এরপর দেখো তোমাদের যে 12 রয়েছে উচ্চ মাধ্যমিক রয়েছে তার তোমার পার্সেন্টেজের উপর ভিত্তি করে থাকবে 35 নম্বর। অর্থাৎ তোমার এখানে 100% উচ্চ মাধ্যমিকের নম্বরের উপর তোমরা পাবে 35 নম্বর। তো টোটাল কিন্তু তোমাদের 45 নম্বর একাডেমিক স্কোর থাকছে, যার মধ্যে মাধ্যমিক থেকে থাকছে 10 নম্বর এবং উচ্চ মাধ্যমিক থেকে থাকছে 35 নম্বর এবং 5 নম্বরের থাকবে ইন্টারভিউ। এরপর দেখো তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। দেখো এটা তোমাদের ফর্ম, এখানে তোমাকে একটা কিন্তু ফটো দিতে হবে, কালার ফটো। এরপর দেখো তোমরা যে ডেটে ফর্মটা ফিল আপ করবে সেই ডেটটা কিন্তু এখানে দেবে। এরপর তোমরা তোমাদের নামটা ক্যাপিটাল লেটারে লিখবে, তোমাদের লাস্ট নেম লিখবে, এখানে ফার্স্ট নেম লিখবে, এখানে তোমরা লাস্ট নেম লিখবে। তোমাদের বাবা বা মায়ের নাম এখানে কিন্তু লিখবে এবং তোমাদের লেখাটা কিন্তু ক্যাপিটাল ব্লক লেটার মানে ক্যাপিটাল লেটারে কিন্তু লিখতে হবে। এরপর দেখো তোমার যে জেন্ডার, তুমি মেল না ফিমেল সেটা কিন্তু এখানে তোমরা লিখবে। তোমাদের ডেট অফ বার্থটা দেবে, তোমাদের আধার কার্ড নম্বরটা কিন্তু এখানে তোমরা লিখবে। এরপর দেখো তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু তোমরা এখানে দেবে। এখানে তোমাদের জেলা দেবে এবং এখানে তোমার পিনকোড দেবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের যে মোবাইল নম্বর রয়েছে সেটা এখানে তোমরা টাইপ করবে এবং তোমাদের যে ইমেল আইডি রয়েছে সেটা এখানে তোমরা কিন্তু লিখবে এবং তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে অর্থাৎ তুমি এখানে 12 পাস, ঠিক আছে, 12 পাস এডুকেশন কোয়ালিফিকেশন সেটা কিন্তু এখানে লিখবে। এবারে তোমার যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন থাকে সেটাও কিন্তু তুমি এখানে দিতে পারো, কিন্তু তোমাকে যে যোগ্যতাটা দিতেই হবে সেটা হচ্ছে 12 পাস, কারণ এখানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে 12 পাস।
এরপর দেখো এখানে পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন বোর্ড বা কাউন্সিল এক্সামিনেশন ইন ক্লাস 12। তো উচ্চ মাধ্যমিকের তোমার যে পার্সেন্টেজটা রয়েছে সেই পার্সেন্টেজটা তোমরা এখানে লিখবে। তোমাদের যে ক্লাস 10 এর যে পার্সেন্টেজটা রয়েছে সেই পার্সেন্টেজটা কিন্তু এখানে তোমরা লিখবে। এরপর দেখো তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হও তাহলে ইয়েস এ ঠিক দেবে, আর যদি না হও তাহলে তোমরা নো এ ঠিক দেবে। তো তোমরা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নাও তাহলে অবশ্যই নো এর উপরে ঠিক দেবে, এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি অনুযায়ী এখানে কিন্তু তোমাদেরকে মেনশন করতে হবে। এরপর দেখো তোমাদের কিন্তু ট্রেনিং হবে। তো ট্রেনিং এর যে ভেন্যুগুলো দেওয়া আছে এই ভেন্যুগুলোর মধ্যে তোমাদের যেটা পছন্দ, যেমন কলকাতা যদি পছন্দ হয় তাহলে কলকাতায় ঠিক দেবে, কালিম্পং যদি পছন্দ হয় কালিম্পং এ ঠিক দেবে। তো তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা ট্রেনিং সেন্টার বেছে নিতে পারবে। এরপর দেখো ডিক্লারেশন, তোমাদেরকে অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে দেখো তোমরা ডেটটা দেবে এবং এখানে তোমরা প্লেসটা দেবে কোথা থেকে তোমরা ফর্মটা ফিল আপ করছো, এবং এখানে তোমার যে ফুল সিগনেচার রয়েছে সেই সিগনেচারটা কিন্তু এখানে দেবে। এরপর দেখো রিসিপ্ট ফর দ্য ক্যান্ডিডেট, তো এখানে তোমার নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমার নামটা লিখবে। এরপর দেখো তোমাদের কোথা থেকে এই ফর্মটা বেরিয়েছে, দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদ থেকে কিন্তু এই ফর্মটা বেরিয়েছে। এটা দেখো AVYAY এর আন্ডারে কিন্তু বেরিয়েছে। তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের 23টা জেলা থেকে এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তো ফর্মটা তোমরা কোথায় জমা দেবে, দেখো তোমাদেরকে সাবমিটেড করতে হবে বিডিও, SDO, DM অফিসে। তো তোমাদের মুর্শিদাবাদের, ঠিক আছে, মুর্শিদাবাদের বিডিও, SDO, MD অফিসে কিন্তু এই ফর্মটা জমা করতে হবে। তো তোমাদের এই ফর্মটা কিন্তু আমি আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা ফর্মটা কালেক্ট করে নেবে। তো এরকম জব আপডেট গুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।